আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকের রেসিপি কই মাছের পাতুরি। এখানে আমি 5টা কই মাছ নিয়েছি। তার মধ্যে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটাও 1 চা চামচ, সরিষা বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ 1 চা চামচ। সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। এমনভাবে মেখে নেব যেন মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। সবশেষে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আবারও আমি ভালোভাবে মেখে নেব। মশলাগুলো মাছের গায়ে ঘষে ঘষে লাগিয়ে নিব। মশলা মাখানোর পরে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা। আধা ঘন্টা পর মাছগুলো আবার একটু ভালোভাবে উল্টে পাল্টে মেখে নেব। এদিকে আমি কিছু লাউ পাতা বেছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি লাউ পাতার মধ্যে একটু মশলা দিয়ে দিলাম, তার মধ্যে মাছ দিয়ে দিব। মাছ দেওয়ার পরে আমি লাউ পাতা দিয়ে মাছটা ভালোভাবে মুড়িয়ে নেব। এমনভাবে লাউ পাতা দিয়ে মাছটা মুড়িয়ে নিব যাতে মাছটা দেখা না যায়। লাউ পাতা দিয়ে মোড়ানোর পরে কেউ চাইলে সুতা দিয়ে বেঁধে নিতে পারেন। আমি প্রথমেই নিচ দিয়ে ভাঁজ করে নিয়েছি, তারপরে এক পাশ দিয়ে মুড়িয়ে তারপর অন্য পাশ দিয়ে মুড়িয়ে মাছটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। যে যেইভাবে পারেন মাছটা মুড়িয়ে নিলেই হলো। লাউ পাতা দিয়ে মাছটা কভার করতে হবে। আমি যেইভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে মুড়িয়ে নিলেই চলবে। তারপরে উপরের দিকটা উল্টিয়ে তাওয়ার উপরে দিতে হবে, তাহলে মাছটা লাউ পাতা থেকে বের হয়ে যাবে না। আরেকভাবেও আমরা মাছটা লাউ পাতার মধ্যে দিয়ে দিতে পারি। প্রথমে একটা লাউ পাতা দিব, তারপরে আরেকটা লাউ পাতা উল্টা দিক দিয়ে দিয়ে তার মধ্যে একটু মশলা মাখিয়ে নিব। এখন এর মধ্যে মাছ দিয়ে দিব, তারপরে আরেকটা লাউ পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব। লাউ পাতা যদি অনেক বড় হয় তাহলে একটা দিয়েই মাছ মুড়িয়ে নেওয়া যাবে, কিন্তু যদি একটু ছোট হয় তাহলে 2টা লাগতে পারে। চাইলে এটা ভালোভাবে মুড়িয়ে সুতা দিয়েও বেঁধে নিতে পারেন, কিন্তু আমি সুতা দিয়ে বেঁধে নেইনি। লাউ পাতা মোড়ানোর পরে উপরের দিকটা আমি উল্টিয়ে তাওয়াতে দিয়ে দিয়েছি, এই কারণে এটা খুলে যায়নি। সব মাছগুলি ভালোভাবে লাউ পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানে দিলাম, তার মধ্যে অল্প পরিমাণে পানি দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে আমি নাড়া দিয়ে দেব। এখন চুলার জালটা আমি মিডিয়াম থেকে লোতে রেখে দেব। আস্তে আস্তে মাছটা উল্টিয়ে দিব, ভেঙে যেন না যায় এভাবে উল্টিয়ে দিব। আমি অফ ক্যামেরাতে 5 থেকে 6 বার মাছটা উল্টিয়ে দিয়েছি। আর এই মাছটা রান্না করতে আধা ঘন্টারও বেশি সময় লেগে যায়, কারণ মাছটা খুব অল্প জালে ভাজতে হয়। লো হিটে মাছটা না ভাজলে ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না। তারপরে আমি আবারও একটু 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কই মাছের পাতুরি রান্না করতে হলে সময়ের প্রয়োজন, তাড়াহুড়া করা যাবে না। কই মাছের পাতুরি পোড়া পোড়া হবে। মাছটা উল্টানোর সময় একটু খেয়াল রাখবো মাছটা যেন ভেঙে না যায়। কই মাছের পাতুরি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা যারা কই মাছের পাতুরি খেতে পছন্দ করেন তারা চাইলে কমেন্ট করতে পারেন। আমি 5 থেকে 6 বার ভালোভাবে উল্টিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা কমেন্ট করে দেবেন ছোট্ট করে। তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার কই মাছের পাতুরি। লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি যারা পছন্দ করেন প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে করে সবার আগে আপনারা আপডেট পেয়ে যেতে পারেন। কই মাছের পাতুরি খেতে কিন্তু খারাপ হয়নি। আমি এই প্রথম কই মাছের পাতুরি রান্না করেছি।
ফাইনালি তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার কই মাছের পাতুরি। কই মাছের পাতুরি একদম লো হিটে অনেক সময় ধরে রান্না করতে হয়। সময় নিয়ে রান্না করলে মাছের ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়। যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সদস্য হয়ে যেতে পারেন। আপনাদের এই সাপোর্টটুকু আমাকে পরবর্তী ভিডিও দিতে অনুপ্রাণিত করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবারও হাজির হব অন্য যে কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।